আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? তোমাদের সবার পছন্দের নাফিসা আপু কিন্তু চলে এসেছে আজকে একটি ছোট্ট শর্ট ব্লগ নিয়ে। তো আমি কিন্তু পরীক্ষা দিতে দিতে আমার স্কিনের অবস্থা দেখে সবাই বুঝতে পারছো যে একদম নাজেহাল অবস্থা, প্লাস হচ্ছে আমার চুলের অবস্থা তো দেখতেই পাচ্ছ, খুবই জঘন্য একটা অবস্থা হয়ে আছে। বাট আমি আসলে কোনো কিছুরই কেয়ার নেওয়ার সময় পাচ্ছি না। আর দেখতে দেখতে তো পরীক্ষা প্রায় অর্ধেকের মতো শেষ করেই ফেলেছি। আর নেক্সট মান্থে বাকি 4টা যদি একটু আল্লাহ আল্লাহ করতে করতে শেষ করতে পারি, সিরিয়াসলি বলতেছি আমি জাস্ট হাঁপ ছেড়ে বাঁচি। কারণ আমি প্রায় 2-3 মাস যাবৎ একটানা পরীক্ষার উপরেই আছি, যার কারণে মন মেজাজ কিছু ভালো নেই আমার। সত্যি বলতে ভালো আছেন? আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে কিন্তু আপনাদের নাফিসা আপু সুন্দর একটা হোম রেমেডি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছে। আমি হচ্ছে মেইনলি প্রত্যেক বছরই শীতে এই বিটরুটগুলো কিনে এইভাবে বিভিন্নভাবে আর কি হচ্ছে আমি ডিপ করে রেখে দেওয়ার চেষ্টা করি, যেন হচ্ছে মোটামুটি সারা বছরই খাওয়া যায়, এরকম একটা প্রসেসিং করে রাখতে চাই। আর আমার স্কিনের এত সুন্দর গ্লো থাকে কেন জানেন? এরকম সুন্দর সুন্দর হোম রেমেডিগুলো আমি হচ্ছে খেয়ে থাকি। তো সে কারণে আর কি তো আপনাদের সাথে ভাবলাম যে আজকে একটু শেয়ার করি। কারণ হচ্ছে শীতের সময় কিন্তু দেখা যায় স্কিনে একটু বেশি পরিমাণেই হচ্ছে পিম্পলস, তারপর হচ্ছে র্যাশেসের প্রবলেমগুলো হয়। তো সে কারণে হচ্ছে আমি এটা বানিয়ে নিয়েছি। আর বেশ কিছুদিন পরীক্ষার চাপে পড়ে আমার স্কিন প্লাস হেয়ার সব কিছুই কিন্তু একবারে নষ্ট হয়ে গিয়েছিল। তো সে কারণে হচ্ছে আমি খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম। পরে আমি বাসায় আসার পরে আম্মু বলছিল যে বিটরুট নাকি কিনে রেখেছে। আমি তো শুনে আর দেরি করিনি, জাস্ট হচ্ছে রাত বিটরুটগুলোকে ভালোভাবে হচ্ছে আমি ফার্স্টে ছুলিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে কেটে কিউব কিউব করে এগুলো হচ্ছে ব্লেন্ডার ব্লেন্ড করে জুসটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু বানানোর প্রসেসিং একেবারে ইজি, আমি তো বলেই দিলাম। আর কিছু হচ্ছে ডিপ করে রেখেছি, আর 1 মগের মতো আমি হচ্ছে বের করে রেখেছি, যেগুলো হচ্ছে হালকা পানির সাথে মিক্সড করে হচ্ছে সকালে খাওয়ার জন্য। যদিও আমি হচ্ছে সকালে এইরকম ড্রিঙ্কসগুলো করতে একটু আনকমফোর্টেবল ফিল করি, কিন্তু কিছু তো করার নেই। কারণ হচ্ছে এটা হেলথের জন্য অনেক বেশি ভালো, আপনারা সবাই জানেন। আবার যাদের হচ্ছে চোখের প্রবলেম আছে তাদের জন্যও কিন্তু এটা অনেক বেশি ভালো। আর আমাকে তো দেখতেই পাচ্ছেন, আমি হচ্ছে খুব ইজিলি কিন্তু এটা খেয়ে নিয়েছি। আর আমি হচ্ছে যেটা স্বাদ হচ্ছে একটু তেতো ভাব থাকে সেগুলো আসলে খুব একটা খেতে পারি না, বাট এটা হচ্ছে মিষ্টি মিষ্টি একটা স্বাদ, বাট স্মেলটা একটু খারাপ। আই মিন কাঁচা আলু আছে না, কাঁচা আলুর মতো আর কি এটার গন্ধটা হয়। যাই হোক, কোনো ব্যাপার না। আমি কিন্তু ফার্স্টেই হচ্ছে খেয়েছি, আবার সেকেন্ড টাইম নিয়েছি এটা খাওয়ার জন্য, কারণ যেহেতু হচ্ছে এখন বানিয়েছি তো সে কারণে আর কি একটু বেশি করে খেয়ে নিলাম। আর এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে র যে বিটরুটের জুস সেটা না, সাথে কিন্তু আমি অবশ্যই পানি মিক্সড করে তারপর খেয়েছি। আর পানি মিক্সড করে খেলে আর কি এটা টেস্টটা খুব একটা খারাপ লাগে না, তো সে কারণেই আর কি। তো যাই হোক, যারা যারা এখনো ট্রাই করেননি আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। আজকে কি কোনো সাজুগুজুর ভিডিও বানাচ্ছি? জি না, এরকম কোনো ভিডিওই না। আজকের ভিডিওটা হচ্ছে কাজকর্মের ভিডিও। লিটারেলি এই ভিডিওটা জাস্ট হচ্ছে কাজকর্মের একটা ভিডিও। তো ফার্স্টেই ভাবলাম ঘুম থেকে ওঠার পরে একটু ফ্রেশ হয়ে নেই, দেন হচ্ছে পছন্দের একটা ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছিলাম। আর এটা কিন্তু আমাদের বাঙালিদের সবারই অনেক বেশি পছন্দের, অনেক পুরনো একটা ব্র্যান্ড পন্সের হচ্ছে একটা ময়শ্চারাইজার দিচ্ছিলাম। আর এটা আমার কোনো শীত গরম লাগে না, আমি যে কোনো সময় হচ্ছে এই ময়শ্চারাইজারটা ইউজ করি। এটা আমার অয়েলি স্কিনের জন্য অনেক পারফেক্টলি স্যুট করে। দেন হচ্ছে কাজকর্মে চলে এসেছি। আগে হচ্ছে একটু ডাল ভাজা খেয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু সবাই দেখেছ যে গতকালকে আমার ভাই হচ্ছে মিঠাইয়ের অনেক টাইপের মজার মজার খাবার নিয়ে এসেছিল। তো আমি হচ্ছে ঘুম থেকে ওঠার পর আজকে সেরকম কিছু খাইনি, জাস্ট হচ্ছে ভাবলাম একটু ডাল ভাজাটা খেয়ে নিই। তারপর আমার মায়ের দেওয়া কাজ আমি হচ্ছে শুরু করে দিলাম। আম্মু যেহেতু হচ্ছে কয়েকদিন হসপিটালে দৌড়াদৌড়ি, যার কারণে হচ্ছে তার কাজকর্ম করতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আর এইসব কাজ তো দেখা যায় যারা হচ্ছে ফ্রি লোক তাদের জন্যই হচ্ছে এইসব কাজ। তো সে কারণেই আমার হাতে আর কি দিয়ে গেল যে এই কাজটা যেন করে রাখি। তো সে কারণে আমি হচ্ছে ভাবলাম আগে সকাল সকাল উঠে এই কাজটাই আগে শেষ করে নিব। আর আমার কিন্তু সামনে পরীক্ষা আবারও চলে এসেছে, তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন করছিলাম, ভাবছিলাম আমি এইবারের পরীক্ষাটা যে কী করবো আমি নিজেও জানি না। আর এই কাজটা হচ্ছে করছিলাম ছোটোবেলা থেকে। আমার এই টাইপের কাজগুলো অনেক বেশি পছন্দের ছিল। এগুলো হচ্ছে আমার মতো যারা বেকার মানুষ আছে, যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধুমাত্র তাদের জন্য এই কাজগুলো আসলে। তো আমি আর কি এই কাজটা খুব মন দিয়ে করছিলাম, যার কারণে এক মুহূর্তে আর কি আমার এই কাজটা শেষ হয়ে যায়। আর আজকে সারাদিন কিন্তু শুধু এই কাজে স্থগিত থাকবো না, আজকে রান্নাবান্না প্লাস সব কিছুই হচ্ছে আমি করব।
তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে হচ্ছে শেয়ার করব যে আজকে সারাদিনে আমি কি কি কাজকর্ম করেছি। সত্যি কিন্তু আমি আজকে সারাদিনে অনেক ধরনের কাজকর্ম করেছিলাম, যেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম এত বেশি কাজকর্ম আমার করা হয় না। প্লাস হচ্ছে নিজেকেও একটু গোছানোর ব্যাপার আছে। ভিডিও বানাইতে আসলেই আমার মায়ের হচ্ছে অনেক কিউরিয়াসিটি কাজ করে যে ভিডিও কিভাবে বানাই, এই ভিডিওগুলো কি কাজে লাগে, এটা তার আবার জানার অনেক ইচ্ছে। তো সেদিন হচ্ছে আমি এই রেডি হচ্ছে টি প্যাকটা দিয়ে 1 কাপ হচ্ছে চা বানানোর চেষ্টা করছিলাম। তো সেই সময় একবার আমার মা আসছিল, আবার আমার হচ্ছে খালামণি আসছিল। মানে হচ্ছে তাদের এই ক্যামেরার সামনে আসার ব্যাপারটাই হয়তো অনেক ভালো লাগে। তা আমি হচ্ছে যখনই ভিডিও করার চেষ্টা করি তখনই আর কি তারা চলে আসে, আর আমি হচ্ছে শান্তিতে একটা ভিডিও নিতে পারি না। এই এই চিত্রটা হচ্ছে হয় যখন টাঙ্গাইলে আসি আর কি, আমি আমার মায়ের বাসায় ঘুরতে আসি, তখন আর কি এইরকম সিনগুলো অনেক বেশি হয়। ভালো আছি। আর আমি কিন্তু পরীক্ষা দিয়ে চলে এসেছি, এখন কিন্তু হচ্ছে 3-4 দিনের মতো গ্যাপ আছে। তো সে কারণে ভাবলাম সুতির যেসব ড্রেসের কালেকশন আমার হাতে এসেছে, তো এগুলো নিয়ে অবশ্যই রিভিউ তোমাদের সাথে শেয়ার করা উচিত। বাট আগের এই ভিডিওতে কিন্তু হচ্ছে আমি আমার এই ড্রেসটাকে ফুল আর কি ভিউ তোমাদেরকে দেখাতে পারি নাই, যে হচ্ছে ড্রেসটা আসল দেখতে কেমন। আর এই ড্রেসটা কিন্তু অনেকেই পছন্দ করেছিল, কারণ ড্রেসের কালারটা হচ্ছে হালকা হচ্ছে পেন্সিল স্কেচ কালার। এটা অনেক সুন্দর একটা কালার, আর যে কোনো বয়সের মানুষ কিন্তু এরকম টাইপের থ্রি পিসগুলো পরতে পারবে। আর আমার কাছে হচ্ছে পার্সোনালি এইরকম সিম্পল টাইপের ড্রেসগুলো অনেক বেশি পছন্দের। আর আপনারা কিন্তু সবাই জানেন সময়ের সাথে সাথে কিন্তু এখন হচ্ছে স্টাইলগুলো অনেক চেঞ্জ হয়েছে। এখন মানুষ জর্জেটের তুলনায় সুতি টাইপের এইসব ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করছে। তো আমার কাছে মনে হয় কি নতুন যে কোনো ড্রেসের শ্যুট যদি হচ্ছে সানলাইটে করা যায় তাহলে হচ্ছে সব থেকে বেশি পারফেক্ট হয়। আর এই টাইমটা হচ্ছে 11টার পর থেকে যখন হচ্ছে মৃদু মৃদু রোদ থাকে, আই মিন মিষ্টি মিষ্টি রোদ, তখন হচ্ছে এরকম টাইপের ফটোগ্রাফি প্লাস হচ্ছে ভিডিওগুলো অনেক সুন্দর আসে। আর হচ্ছে সামনে যেহেতু অনেক অনেক গরমের সিজন চলে আসছে, তখন কিন্তু রোদে যে ভিডিও করাটা বেশ কষ্টসাধ্য। বাট এখন যেহেতু না শীত না গরম একটা ওয়েদার, এই সময় কিন্তু ভিডিও নিতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে পার্সোনালি। তো আমি হচ্ছে বারান্দায় কিছুক্ষণ হচ্ছে সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়েছিলাম এই ড্রেসের। আর পরবর্তীতে হচ্ছে রুমে আসার পর ড্রেস চেঞ্জ করে জাস্ট নিজের ইচ্ছা মতো হচ্ছে কিছু ভিডিও নিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। এই শর্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো তোমরা কিন্তু সবাই আমার গতকালের হচ্ছে একটা লাইভ সেশন সবাই অনেক বেশি পছন্দ করেছিলে। প্লাস হচ্ছে আমি কিন্তু ফেসবুকে একটা কাঞ্চিপুরম শাড়ির একটা লাস্ট ভিডিও আপলোড করেছিলাম, তো সেটা তোমরা সবাই অনেক বেশি ভালোবাসা দিয়েছ। তো সে কারণে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। আর এখন যেহেতু ইউটিউবে বেশি টাইম দেওয়া হয়, ফেসবুকে খুব একটা টাইম দিতে পারছি না, তো সে কারণে হচ্ছে কোনো ভিডিও আর কি ডিটেল ভিডিও আপলোড করতে পারি না। প্লাস হচ্ছে অনেকে শাড়ির পেজ সম্পর্কে জানতে চেয়েছ, আমি হচ্ছে এটার একটা প্রমোশনাল ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে ভেরি সুন হচ্ছে শেয়ার করব। আর আজকে কিন্তু অনেক সুন্দর সুতি একটা হচ্ছে ড্রেস পরেছিলাম, আর এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর। এটারও আসলে হচ্ছে ডিটেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আস্তে আস্তে আর কি সব ভিডিওই আমি আপলোড করব। আর হচ্ছে ফেসবুক পেজে রিলস আকারে আপলোড করব, তখন হচ্ছে তোমরা দেখে নিতে পারবে। আর তোমাদের কাছে আমার আজকের এই ব্লগটি কেমন লেগেছে তোমরা কিন্তু সবাই আমাকে চাইলে কমেন্টে জানতে পারো। আর যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটিকে ফলো করেনি তোমরা কিন্তু একটা ফলো করে দিতে পারো। তো যাই হোক, আমার পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু আস্তে আস্তে আমি হচ্ছে কাজে খুব ভালোভাবে ব্যাক করতে পারবো, আর তখন অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সাথে হচ্ছে শেয়ার করব। তো আজকের ছোট ব্লগটি আর বড় করছি, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করে সবাই। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফিজ সবাইকে। আমার এই ড্রেসের কালারটা এত বেশি সুন্দর, এত আইসুদিং একটা কালার। আমার হচ্ছে সবসময় এইরকম কালারের ড্রেসগুলো অনেক বেশি পছন্দের। আর আমি জানি এখনকার যারা হচ্ছে স্মার্ট জেনারেশন সবাই কিন্তু খুব লাইট কালারের ড্রেস অনেক বেশি পছন্দ করে, কারণ হচ্ছে আগে দেখা যেত খুবই ব্রাইট কালারের ড্রেস সবার অনেক বেশি পছন্দের ছিল, বাট সেই সময়টা কিন্তু এখন আর নেই। আর এই ড্রেসটা এত বেশি সুন্দর, এটার রিভিউ আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এই ড্রেসের কালার কন্ট্রাস্টটাও কিন্তু অনেক সুন্দর। এখানে হচ্ছে উপরের সাইডটাতে খুব সুন্দর হালকা কিছু হচ্ছে সুতার কাজের সুন্দর করে কাজ করে দিয়েছে, আর
নিচের পোর্শনে হচ্ছে একটা প্রিন্টের মধ্যে এখানে যে ফ্লাওয়ার প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন এরকম ফ্লাওয়ার প্রিন্টগুলো করা, আর উপরের সাইডে হচ্ছে সুতার কাজ করা। আর ওড়নাটা হচ্ছে সফট শিফন টাইপের জর্জেট যেগুলো আছে, তো সেইটার হচ্ছে ওড়নাটা। আর ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার। এই ড্রেসের কালারটা প্লাস হচ্ছে এটার ম্যাটেরিয়ালসটা যে কি আমি আসলে শিওর করে বলতে পারছি না, বাট এই ড্রেসটা কিন্তু আপনারা হচ্ছে অফিস প্লাস হচ্ছে স্টুডেন্ট যারা আছে সবাই খুব ইজিলি এটা পরতে পারবে। আর এটার হচ্ছে ফুল লুক দেখলে বুঝতে পারবেন যে ড্রেসটা আসলে কত বেশি সুন্দর ছিল। আমি এই ড্রেসটা পরে খুব সুন্দর কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, আর হচ্ছে আমার বাসায় সবাই বলছিল এই কালারের ড্রেসটা নাকি আমার সাথে খুব পারফেক্টলি ম্যাচ হয়েছে, স্কিন টোনের সাথে অনেক সুন্দর গিয়েছে। আর সে কারণেই হচ্ছে এরকম লাইট কালারের ড্রেস আমার অনেক বেশি পছন্দের। আর আমার কাছে তো মনে হয় যে কোনো স্কিন টোনের মানুষকেই এইরকম কালারের ড্রেস পরলে অনেক ভালো মানিয়ে যায়। তো গতকালকে এই ড্রেসটা পরার পরে হচ্ছে আমার কাছে এত বেশি ভালো লাগছিল, আমি বেশ কয়েকটা টিকটক ভিডিও বানাচ্ছিলাম এখানে বসে বসে, আর সেখান থেকেই হচ্ছে কিছু কিছু কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আপনারা হচ্ছে যারা আমার ভিডিওতে ইদানিং সময়ে এত এত ভালোবাসা দিচ্ছেন ফেসবুক পেজে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা হচ্ছে আমাকে কমেন্টে জানাতে পারেন। হচ্ছে নতুন নতুন আপু ভাইয়ারা সাপোর্ট চাচ্ছেন, অবশ্যই সাপোর্ট পাবেন। ভীষণ সুন্দর সুতির একটা স্নিগ্ধ কালারের একটা সুন্দর শাড়ি পরেছিলাম। আপনাদেরকে এইটা হচ্ছে দেখে মনে হচ্ছে যে এটা কোনো শাড়ি। আচ্ছা যাই হোক, শাড়ি হোক বা থ্রি পিসে হোক না কেন, কালারটা যেরকম সুন্দর আর এটা কিন্তু পরেও অনেক বেশি আরামদায়ক। আমি কিন্তু বলেছিলাম বেশ কয়েকটা সুতির ড্রেস দেখাবো, তো তার মধ্যে ফার্স্ট ড্রেসটা এটাই হচ্ছে দেখিয়ে দিলাম। আরও কিন্তু হচ্ছে বেশ অনেকগুলো ড্রেস নিয়ে ব্লগ আসছে, বাট হচ্ছে হয়তো সেগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, ফেসবুক পেজ আপলোড করা হবে না। জাস্ট হচ্ছে 1 মিনিটের হচ্ছে রিলস আকারে আপনাদের সাথে ছোট ছোট সব ব্লগগুলো শেয়ার করব। আর সুতি ড্রেসগুলো আপনাদের সবার কাছে কেমন লাগলো আপনারা হচ্ছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার এই ছোট ছোট রিলসগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু চাইলে আমাকে কমেন্টে। আমি কিন্তু আজকে সুন্দর একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার কিন্তু বরাবরই হচ্ছে সানলাইটে ভিডিও শ্যুট করতে প্লাস হচ্ছে ছবি তুলতে অনেক বেশি পছন্দের, বাট বাসায় কিন্তু সবসময় এত সুন্দর রোদটা পাওয়া যায় না। একদম দুপুরে 2টার পরে দেখা যায় যে এই রোদটা আসে, আর বেশিরভাগ সময় শীতের দিকে দেখা যায় আমাদের রুমে অনেক সুন্দর হচ্ছে রোদটা আসে। আর এই সময় আমার ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। আর এখন যেহেতু টুকটাক ভিডিও করার একটা অভ্যাস হয়েছে, তো দেখা যায় যখনই রোদ পাই আমি অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করি, আর সেখান থেকে যে ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে সেগুলো আর কি টুকটাক আপনাদের সাথেও শেয়ার করি। তো আজকে কিন্তু আমি খুব সুন্দর একটা 3 পিস পরেছিলাম, আর এটার সাথে ওড়নাটাকে অনেক সুন্দর করে শাড়ির মতো নিয়ে হচ্ছে এই ভিডিওটা করেছিলাম। এটা দেখে অনেকে বুঝতে পারেননি যে এটা হচ্ছে শাড়ি না, আসলে এটা হচ্ছে শাড়ি ছিল না, এটা একটা 3 পিস। আর হচ্ছে অন্য একটা ড্রেসের ওড়নাতে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। আসলে এই কালারের আমি ওড়নাটা